কি করছো তুমি? ও ব্যাগটা কোত্থেকে মানে কোথায় নিয়ে যাচ্ছ এত সকাল সকাল? দেখতেই তো পাচ্ছ, সবজি নিয়ে বাজারে যাচ্ছি। আজ হাটবার, তাই না? লাউ, পটল, ঝিঙে সব তো তৈরি। তোমার জন্য বসে থাকলে আর বেলা থাকে না। আরে পাগল হলে নাকি? আরে এটা তো আমার কাজ, সবজি বাজার নিয়ে গিয়ে বিক্রি করা। এটা আমি সেই বাবার আমল থেকে করে আসছি। তুমি ভেতরে যাও, রান্নাঘরে তোমার কাজ পড়ে আছে। এইটাই তো সমস্যা। তোমার কাজ তোমার, আমার কাজ আমার। এভাবেই ভাগ করে রেখেছো সব। কিন্তু কখনো কি ভেবে দেখেছো আমার কতটা কষ্ট হয় ঘরে? ভোর 4টায় উঠে রান্না, ঘর মোছা, কাপড় কাচা, গরু ছাগলের খাবার দেওয়া, একটু দম ফেলার সময় অবধি পাই না। তুমি যখন বাজারে বসে থাকো, আমি ঘরে একা সব সামলাই। কেউ দেখে না, কেউ জিজ্ঞেসও করে না। রেখা, তোমার কি কষ্ট হচ্ছে? আমিও তো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাজারে বসে থাকি সারাদিন। সেটাও কি সহজ কাজ? একটা পটলের দাম নিয়ে পাঁচজনের সাথে তর্ক করতে হয়। কেউ 10 টাকা কম দিতে চায়, কেউ বাকিতে নিতে চায়। আরে সেই বাকির টাকা কোনোদিন ফেরত আসে না। তাহলে চলো, একটা কাজ করি। আজ থেকে 1 মাস আমি তোমার বাইরের সব কাজ করব। বাজার, সবজি বিক্রি সব। আর তুমি ঘরের সব কাজ সামলাবে। রান্না, ঘর গোছানো, কাপড় কাচা, গরু ছাগলের দেখাশোনা সব। তাহলে বুঝবে কার কাজ কতটা কঠিন। তুমি কি সিরিয়াসলি বলছো? লোকে কি বলবে যে হারুনের বউ বাজারে বসে বিক্রি করতে মানে বসেছে আর হারুন ঘরে রান্না করছে? গ্রামের মানুষ তো এসব সহজে মেনে নেবে না। লোকে যা বলবে বলুক, আমরা তো কোনো খারাপ কাজ করছি না। আমি বুঝতে চাই তোমার কষ্ট। তুমিও বোঝো আমার কষ্ট। 1 মাস, শুধু 1 মাস। রাজি? কিন্তু রান্নাটা আমি কিভাবে করব? আমি তো জীবনে ঠিকমতো চাও বানাইনি কোনোদিন। শিখে যাবে। আমিও তো একদিনে সব শিখিনি। প্রথম প্রথম আমার মাও আমাকে ধরে ধরে শিখিয়েছে। তুমিও পারবে। চেষ্টা তো করতে হবে। ঠিক আছে, রাজি। তবে পরে কিন্তু বলবে না যে কঠিন কঠিন লাগছে, হ্যাঁ? সে তো দেখাই যাবে। এখন আমাকে যেতে দাও, হাটে দেরি হয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখি, চালের হাঁড়ি চুলার পাশে রাখা আছে। মশলার কৌটোগুলো তাকের ওপর। হলুদের কৌটোটা হলুদ রঙের, ধনের গুঁড়োটা সবুজ। গুলিয়ে ফেলো না যেন। এত কিছু মনে রাখবো কিভাবে? মনে রাখতে হবে। আমি প্রতিদিন এগুলো মনে রেখেই কাজ করি। এ কি দেখছি, রেখা মা, তুমি বাজারে? হারুন কোথায়? তার শরীর খারাপ নাকি? জ্বর টর হয়েছে? না কাকা, তার শরীর ভালোই আছে। আজ থেকে আমি বাজারে বসবো। হারুন ঘরে আছে, ঘরের কাজ করছে। ঘরে? মানে হারুন ঘরে বসে কি করবে? সে তো কোনোদিন রান্নাঘরে ঢোকেনি। আর তুমি এই রোদে বৃষ্টিতে বাজারে বসবে? এটা তোমার কাজ নয় মা। তুমি বাড়ি যাও, হারুনকে পাঠাও। কাকা, আপনি রাগ করবেন না। আমি জেনে শুনেই এসেছি। আমরা দুজনে মিলে ঠিক করেছি 1 মাস কাজ বদলা বদলি করব। আমি বুঝতে চাই পুরুষ মানুষের কষ্টটা কেমন। আর হারুনও বুঝবে ঘরের কাজ কতটা খাটুনির। কিন্তু মা, লোকে কথা বলবে। গ্রামের মানুষ তো জানো কেমন। কে কি বলে বেড়াবে। পাড়ায় পাড়ায় রোটে যাবে হারুন ঘরে বসে ভাত রান্না করছে আর বউ বাজারে, তখন কি হবে? বলুক কাকা, আমি তো খারাপ কিছু করছি না। সবজি বিক্রি করা কি লজ্জার কাজ? আমার স্বামী যে কাজ করে সেই কাজই তো করছি। এতে লজ্জার কিছু আমি তো দেখছি না। আর হারুনও ঘরে আমার কাজ করছে। এটাও তো গর্বেরই কথা। কোনো কাজই ছোট নয় কাকা, কোনো কাজই বড় নয়। কথাটা তো ঠিকই বলেছ। আমিও তো জানি আমার বউ সারা জীবন ঘরে খাটাখাটনি করেছে, কিন্তু কোনো দিন একটা ধন্যবাদ দিইনি। তবু আমার মনে একটু চিন্তা হচ্ছে তোমার জন্য। যাই হোক, তুমি সাবধানে থেকো। কিছু দরকার হলে আমাকে ডেকো। আমি তো এই বাজারেই থাকি। আমার দোকানটা ওই যে সামনে। কিছু লাগলে চলে এসো। ধন্যবাদ কাকা। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি পারবো। আচ্ছা মা, তোমার ওই লাউটা কত দিয়ে বিক্রি করবে? দেখি একটা নি। রেখার হাতের চাষ করা সবজি নিশ্চয়ই ভালো হবে। কাকা, আপনি আমার প্রথম খদ্দের। আপনার কাছ থেকে দাম নেব না। এভাবে ব্যবসা করলে তো চলবে না মা। দাম বলো, দাম দেব। ব্যবসায় মায়া করতে নেই। কেমন হলো আজকের দিনটা? আর বলো না, ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে।
একদম ভ্যাত ভ্যাতে একবারে। ডাল মানে ডালে নুন একটু বেশি পড়ে গেছে, মুখে দিলে চোখ জ্বলে। আর আলু ভাজিটা, সেটা নিয়ে কিছু বলবো না, দেখলে তুমি নিজেই বুঝবে। হায় রে, ভাত বেশি সেদ্ধ। আমি তো রোজ ঠিকঠাক করে রান্না করি, কোনোদিন কি তুমি একটাও ভুল পেয়েছো? তুমি একদিনেই হাল ছেড়ে দিচ্ছ। হাল ছাড়িনি, শুধু বুঝতে পারছি কাজটা যতটা সহজ মনে হতো ততটা সহজ নয়। সকালে খড় ঝাড় দিতে গিয়ে কোমর ব্যথা হয়ে গেল, ঝুঁকে ঝুঁকে মোছা, সেটা তো মজার না। তারপর কাপড় কাচতে গিয়ে দেখি এত কাপড়, আমার তোমার বাচ্চাদের স্তূপ করে রাখা, সব কটা ধুতে ধুতে আমার হাত পা ব্যথা হয়ে গেল। এখন বুঝতে পারছো তো, এই কাজগুলো আমি প্রতিদিন করি বিনা অভিযোগে। কোনোদিন বলিনি যে আমার কষ্ট হচ্ছে, কেউ জিজ্ঞেসও করে না কষ্ট হচ্ছে কিনা। তোমরা বাইরে থেকে ফিরে শুধু বলো খাবার দাও, কিন্তু কখনো জিজ্ঞেস করো না তুমি খেয়েছো কিনা। সেটা তো বুঝলাম। আজকে থেকে আর কোনোদিন বলবো না ঘরের কাজ সহজ। কিন্তু তোমার কেমন হলো বাজারে? তুমি তো আগে কোনোদিন বাজারে বসোনি। সহজ ছিল না। রোদে বসে থাকা, খদ্দের ধরা, দরদাম করা, সবকিছু মিলিয়ে বেশ কঠিন। একজন খদ্দের পটলের দাম নিয়ে এত কথা বলল যে আমি কি বলবো বুঝতেই পারিনি। 10 মিনিট ধরে দরদাম করলো, শেষে 5 টাকা কমিয়ে দিতে বলল। আরেকজন এসে বলল এই সবজি কি তাজা? বিশ্বাস করলো না, শুঁকে দেখলো। দেখো, আমার কষ্টটাও বুঝতে পারছো তাহলে। প্রতিদিন এরকম 10 জনের সাথে দরদাম করতে হয়। কেউ কেউ তো সবজি হাতে নিয়ে ফেলে দিয়ে চলে যায়, কিনবেও না, আবার নষ্টও করে দেবে। এবার এসো, যা রান্না হয়েছে তাই খাই। রাজকীয় না হলেও মন দিয়ে রান্না করেছি, ভালোবাসা দিয়ে রেঁধেছি, সেটা তো গুনতে হবে। ভালোবাসার ডালে নুন বেশি, এটাও একটা নতুন স্বাদ। চলো দেখি তোমার রান্না কেমন হয়েছে। কাল আমি তোমাকে একটু শিখিয়ে দেব নুনের মাপটা, তাহলে আর এত বেশি পড়বে না। সত্যি বলছো, শিখিয়ে দেবে? অবশ্যই, তুমি তো আমার, তোমাকে না শেখালে কাকে শেখাবো। হারুন, তোমার সাথে দুটো কথা বলবো, সময় আছে? বলুন কাকা, চা করে দিই। আজকাল চা বানানোটা আমার দায়িত্ব। গতকাল প্রথমবার চা বানালাম, একটু পাতলা হয়ে গেছিল। আজকে একটু বেশি পাতা দিয়েছি, দেখি কেমন হয়। শোনো হারুন, কালকে বাজারে গিয়ে দেখি তোমার বউ বসে সবজি বিক্রি করছে। আমি তাকে বারণ করলাম, কিন্তু সে শুনল না। উল্টো আমাকে এমন কিছু কথা বলল যে আমি নিজেই চুপ হয়ে গেলাম। হঠাৎ করে এটা কি শুরু করলে তোমরা? গ্রামের লোকজন কি কানাঘুষো করছে? কাকা, রেখাই চেয়েছে, সে বলল সে আমার কষ্ট বুঝতে চায়, আমিও তার কষ্ট বুঝতে চাই। তাই 1 মাসের জন্য কাজ বদলা বদলি করেছি। আমি বলবো কাকা, ঘরের কাজ করে আমি একদিনই বুঝে গেছি রেখা কতটা খাটে প্রতিদিন। সকাল থেকে রাত এক মুহূর্ত বিশ্রাম নেই। আমি তো বাজার থেকে ফিরে অন্তত একটু বিশ্রাম নিতাম, রেখার তো সেটুকুও নেই। সেটা তো ঠিক, বউরা যে কতটা খাটে ঘরে সেটা আমরা পুরুষ মানুষেরা কমই বুঝি। আমিও তো বুঝিনি কোনোদিন। তোমার চাচি 40 বছর ধরে ঘর সামলাচ্ছে, আমি কোনো দিন একটা ধন্যবাদও দিইনি। এখন বুড়ো বয়সে ভাবলে মনে খারাপ লাগে, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। বাজারে রোদে বৃষ্টিতে বসে থাকা রেখার শরীরে কুলাবে তো? মেয়ে মানুষ তো একটু নরম, বুঝতেই পারছো। কাকা, রেখা শক্ত মেয়ে, ওকে চেনেন তো আপনি। ও যেটা বলে সেটাই করে ছাড়ে। আমি তো ভেতরে ভেতরে খুশি যে সে আমার কাজের মর্যাদা বুঝতে চাইছে। আমিও তো তার কাজের মর্যাদা বুঝছি। কথাটা একদম ঠিকই বলেছ। আমার বউও সারা জীবন একই কাজ করে গেল, আমি কোনো দিন একটা ধন্যবাদও দিইনি। এখন বুড়ো বয়সে ভাবলে মনে কষ্ট হয়, মনে হয় অনেক কিছু বলা হয়নি, অনেক কিছু করা হয়নি। দেরি হয়নি কাকা, আজকেই চাচিকে একটু বলুন, তার কষ্টের কথা আপনি বোঝেন। এটুকু বললেই চাচি খুশি হয়ে যাবে। মেয়েদের তো বেশি কিছু চাওয়া থাকে না, শুধু একটু বোঝাপড়া, একটু সম্মান। বলবো হারুন, আজকেই বলবো, 40 বছর পর হলেও বলবো। রেখা বৌদি, তুমি কি সত্যি বাজারে বসে সবজি বিক্রি করলে আজ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ ফাতেমা, করলাম। কেন এত অবাক হচ্ছ কেন শুনি? মুখটা এরকম করে তাকিয়ে আছো কেন? অবাক না হয়ে কি করব বলো?
আমাদের গ্রামে তো কোনো বউ কখনো বাজারে বসেনি, তুমিই প্রথম। সারা গ্রামে তোমার কথাই হচ্ছে আজ। কিন্তু কেন করছো এটা? হারুন ভাইয়ের সাথে কি কোনো মনোমালিন্য হয়েছে? না না, মনোমালিন্য হয়নি। দেখো ফাতেমা, আমরা ঘরে বসে সারা দিন কাজ করি, রান্না করি, ঘর সামলাই, ছেলে মেয়ে দেখি, গরু ছাগল দেখি। কিন্তু কেউ কি কখনো বলে যে আমরা কষ্ট করি? সবাই বলে ঘরে বসে আরামে আছো। তোমাকেও কি করিম এরকম বলে না? বলে তো, গতকালই বললো তুমি ঘরে সারাদিন কি করো, আমি মাঠে গিয়ে হাড় ভাঙা খাটুনি করি। আমার এত রাগ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু বলতে পারিনি। এই জন্যই আমি ভাবলাম বাইরের কাজটাও একবার করে দেখি, আর হারুনকেও বুঝতে দিই ঘরের কাজ কতটা কঠিন। তাহলে এসো, তুমিও আমার সাথে এসো, কাল থেকে বাজারে বসো। তোমার বাড়িতেও তো সবজি হয় তাই না? লাউ, শিম, বেগুন সব নিয়ে এসো, আমরা দুজন পাশাপাশি বসবো। সত্যি বলছো? কিন্তু করিম কি বলবে? ও তো রাগ করবে, ওর মেজাজটা তো জানোই। তুমি করিমকে বোঝাও, বলো 1 মাস ঘরের কাজ সে করবে। ভালো করে বুঝিয়ে বলো, ঝগড়া করে নয়, শান্ত হয়ে বলো। দেখবে সেও বুঝবে তোমার কষ্ট। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে পরিবারটা অনেক সুন্দর হয়ে যায়। আমাদের পরিবার তো হচ্ছেই, তোমাদের পরিবারও হবে। বৌদি, তোমার কথা শুনে আমার মনেও সাহস আসছে। আমিও চাই করিম আমার কষ্টটা বুঝুক। আমিও চাই ও একদিন বলুক, ফাতেমা তুমি কষ্ট করো, আমি জানি। তাহলে আজ রাতেই করিমের সাথে কথা বলো, ভয় পেও না, তুমি ঠিকই পারবে। ঠিক আছে বৌদি, আজ রাতেই করিমের সাথে কথা বলবো, কাল দেখা হবে বাজারে। শোনো, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, রাগ করবো কেন? কি হয়েছে? এমন ভাব করছো যেন কোনো বড় কথা বলবে। তুমি তো জানো হারুন ভাই আর রেখা বৌদি কাজ বদলা বদলি করেছে। রেখা বৌদি বাজারে সবজি বিক্রি করছে, হারুন ভাই ঘরে রান্না করছে। আমিও কাল থেকে বৌদির সাথে বাজারে যেতে চাই, আর তুমি ঘরের কাজ করবে 1 মাসের জন্য। কি বলছো তুমি? তুমিও বাজারে বসবে? আরে আমি থাকতে তুমি কেন বসবে? আমি বসবো বাজারে গিয়ে। মরো নাকি বাঁচো সেটার সাথে এর কোনো সম্পর্ক নেই। তুমি মাঠে কাজ করো, কষ্ট করো, সেটা আমি জানি, মানিও। কিন্তু আমিও সারাদিন ঘরে খাটি, সেটা তুমি কি জানো? জানো কি সকাল 4টায় উঠে আমি কি কি করি? রান্না, ঘর মোছা, কাপড় কাচা, বাচ্চাদের স্কুলে পাঠানো, গরুর খাবার, উঠোন ঝাড় দেওয়া, একটার পর একটা কাজ, থামার ফুরসত নেই। জানি তো তুমি রান্না করো, ঘর সামলাও, এটা তো স্বাভাবিক, সব বাড়ির বউই তো করে। স্বাভাবিক মানে সহজ নয়, কিন্তু সব বাড়ির বউ করে মানে সব বাড়ির বউ কষ্ট করে, সেটাও তো ঠিক। তুমি একবার চেষ্টা করে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ করতে কতটা শ্রম লাগে। একদিন করলেই বুঝবে। আমিও দেখতে চাই বাইরের কাজ করা কেমন লাগে। শুধু 1 মাস, হারুন ভাই আর বৌদি যেমন করছে আমরাও তেমন করি। কিন্তু লোকে কি বলবে? পাড়ার মানুষ কি আমাকে দেখে হাসবে না? বলবে করিমের বউ বাজারে বসে আর করিম ঘরে ভাত রাঁধে। হারুন ভাই কি লোকের কথায় থেমেছে? রেখা বৌদি কি থেমেছে? তারা নিজেদের সম্পর্কটা বুঝতে চাইছে, নিজেদের পরিবারটাকে ভালো করতে চাইছে। আমরাও কি সেটা চাই না? তুমি কি চাও না আমাদের মধ্যে ঝগড়া কমুক? তুমি কি চাও না আমরা একে অপরকে আরো ভালো করে বুঝি? সেটা তো চাই। হ্যাঁ, কিন্তু রান্না পারি না, কিন্তু আগেই বলে রাখলাম। ভাত রান্না করতে গেলে পুড়ে যায়, ডাল চাপা দিলে উথলে ওঠে। শিখে যাবে। আমিও তো একদিনে রান্না শিখিনি, বিয়ের পর মায়ের কাছ থেকে শিখেছি, ভুল করে করে শিখেছি। তুমিও পারবে। আমি আজ রাতেই তোমাকে বেসিক রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি, চালের পরিমাণ, পানির পরিমাণ, মশলার মাপ। ঠিক আছে, 1 মাস তো চেষ্টা করি। তবে যদি রান্না খারাপ হয় তাহলে দোষ দিও না কিন্তু। দোষ দেব না, বরং ভালো হলে বাহবা দেব। চলো এখন আগে রান্নাঘরে চলো, দেখিয়ে দিই কোনটা কোথায় রাখা আছে। দেখো ফাতেমা, তুমিও চলে এলে, কেমন লাগছে? ভয় লাগছে না তো? একটু অন্যরকম লাগছে গো বৌদি। এত মানুষের মধ্যে বসতে প্রথম প্রথম লজ্জা লাগছিল, কিন্তু এখন ভালোই লাগছে। তোমার পাশে বসে সাহস পাচ্ছি, একা হলে হয়তো পারতাম না। প্রথম দিন আমারও লজ্জা লেগেছিল, মনে হচ্ছিল সবাই তাকিয়ে আছে, কানাকানি করছে। কিন্তু ভেবে দেখো, কাজ তো কাজই। সবজি চাষ করা কষ্টে, সবজি বিক্রি করাও কষ্টে। এই কষ্টটা বুঝলে আমরা আমাদের স্বামীদের আরো ভালোভাবে বুঝতে পারবো, আর তারাও আমাদের কষ্টটা বুঝবে। সেটা ঠিক। আজ সকালে করিম রান্নাঘরে ঢুকে প্রথমেই জিজ্ঞেস করলো চালের ডেক কোথায়। আমি বললাম যেখানে গত 10 বছর ধরে রাখা আছে সেখানেই। ও
ও চিনতেই পারে না রান্নাঘরের জিনিসপত্র। 10 বছর ধরে ওই ঘরে খাবার খেয়েছে, কিন্তু কোনোদিন খেয়াল করেনি কোনটা কোথায় থাকে। হারুনও প্রথম দিন মশলার কৌটো খুঁজে পায়নি, হলুদের বদলে ধনে গুঁড়ো দিয়ে ডাল রেঁধেছিল। সেই ডালের রং দেখে আমি হেসে গড়িয়ে পড়েছিলাম। ডালটা সাদা সাদা হয়ে গিয়েছিল, হলুদের ছিটে ফোঁটাও নেই। বৌদি, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, এই বাজারে আমরা দুজন বসে আছি, কিন্তু আরো অনেক বাড়ির বউয়েরা ঘরে বসে একই কষ্ট সহ্য করছে। কেউ তাদের কষ্টের কথা জানে না, কেউ জিজ্ঞেসও করে না। তারাও যদি একবার বাইরে আসতো, তাহলে তাদের পরিবারেও বোঝাপড়া ভালো হতো। ধীরে ধীরে হবে, তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না। আমরা যেটা করছি সেটা দেখে আরো মানুষ অনুপ্রাণিত হবে। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন হবে। আগে নিজেরটা ঠিক মতো করি, তারপর অন্যদের কথা ভাববো। তোমার কথা ঠিক বৌদি। চলো, ওই খদ্দেরটা আসছে, লাউটা দেখাই ওকে। তোমার লাউগুলো কিন্তু দারুণ হয়েছে এবার, মসৃণ ভারী। তোমার বেগুনগুলো কম যায় না, কালচে বেগুনি রং, দেখলেই মনে হয় তাজা। খদ্দের পছন্দ করবেই। হারুন, তোমাদের দেখা দেখি ফতেমাও বাজারে বসেছে আজকে, জানো তো? হ্যাঁ কাকা, এ রেখাই বলেছিল কালকে রাতে। ভালো কথা, ফতেমাও তো সারা দিন ঘরে খাটে, কেউ তার কষ্টের খবর নেয় না। করিমতো বলে ঘরে বসে আরাম করো, ফতেমার মনে অনেক কষ্ট জমে আছে। সেটা তো ঠিক, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে হারুন। মেয়েগুলো খোলা আকাশের নিচে বসে আছে, রোদ পড়ছে, মাথায় ঘাম ঝরছে। কাল পরশু যদি বৃষ্টি আসে তাহলে কি হবে? ভিজে যাবে, সবজিও নষ্ট হবে, একটা ছাউনি তো দরকার। কাকা, আপনার মনটা অনেক ভালো, কিন্তু একটু থামুন, রেখার সাথে আগে কথা বলি। টাকা পয়সা খরচ করে আলাদা কিছু বানানো, এইটা ওরা মানবে কিনা জানি না। রেখাকে তো চেনেন আপনি। মানবে না কেন? ওদের সুবিধার জন্যই তো করব। রোদে বসে থাকা তো কষ্টের, একটু ছাউনি থাকলে আরাম হবে। কাকা, রেখাকে চেনেন তো, সে বলবে বাকি যারা বাজারে বসে, সেই মনু কাকা, রশিদ ভাই, তারা তো খোলা আকাশের নিচেই বসে। তাহলে আমাদের জন্য আলাদা ব্যবস্থা কেন? এসব পার্থক্য পছন্দ করে না, ও চায় সবাই সমান হোক। সেটাও ঠিক। রেখা মেয়েটাই অন্য রকম, ওর চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা। তাহলে বুঝে শুনে করতে হবে, কিন্তু আমার মনে হয় ওদের জন্য কিছু একটা করা উচিত। ওরা যেটা করছে সেটা সত্যিই সাহসের কাজ, এ গ্রামে কেউ কোনো দিন এটা করেনি। কাকা, আপনি আগে রেখার সাথে কথা বলুন। কালকে সন্ধেবেলা আসবেন, রেখা বাজার থেকে ফিরবে, তখন তিনজন মিলে বসে কথা বলবো। আসবো আসবো, তবে একটা কথা হারুন, তুমি আর রেখা মিলে যেটা শুরু করেছো, এটা গ্রামের জন্য ভালো একটা উদাহরণ হবে। মানুষ দেখবে, ভাববে, ধীরে ধীরে বদলাবে। পরিবর্তন তো একদিনে হয় না, কেউ না কেউ তো প্রথম পা ফেলতে হয়। রেখা মা, তোমার সাথে একটু কথা বলতে এলাম। তুমি আর ফতেমা বাজারে বসে বিক্রি করছো, এটা দেখে আমি ভাবলাম তোমাদের জন্য একটু ভালো ব্যবস্থা করি। বাজারের পাশে একটু ছাউনি দিয়ে পাকা বসবার জায়গা করে দিই। কাকা, আপনার কথায় আমি কৃতজ্ঞ। আপনি আমাদের কথা ভাবছেন, এটাই অনেক বড় কথা। কিন্তু একটু ভাবুন, বাজারে যারা বসে, সেই মনু কাকা, রশিদ ভাই, জাব্বর কাকা, তারাও তো খোলা আকাশের নিচে বসে। কেউ তাদের জন্য ছাউনি বানায়নি। তাহলে শুধু আমাদের জন্য আলাদা করে ব্যবস্থা করলে সেটা কি ঠিক হবে? কিন্তু মা, তোমরা তো মেয়ে মানুষ, একটু বেশি খেয়াল রাখতে হয়। কাকা, এখানেই তো আসল কথা। মেয়ে হোক আর পুরুষ হোক, কাজ তো কাজই। রোদ তো সবার উপর একইভাবে পড়ে, বৃষ্টি তো সবাইকে একইভাবে ভেজায়। আমরা এটা করছি এটা বুঝতে যে কোনো কাজ ছোট নয়, কোনো মানুষ ছোট নয়। যদি ছাউনি বানাতেই হয়, তাহলে পুরো বাজারের জন্য বানান, সবার জন্য, শুধু আমাদের জন্য নয়। রেখা, তোমার এই কথা শুনে আমার বুকটা ভরে গেল। তুমি শুধু নিজের কথা ভাবো না, সবার কথাই ভাবো। এই জিনিসটাই তোমাকে আলাদা করেছে। তুমি ঠিকই বলেছ, সবাই মানুষ, সবার কষ্ট সমান। আমি বাধা দেব না তোমাদের। ধন্যবাদ কাকা, আপনি আমাদের মুরব্বী। আপনার সমর্থন পেলে আমরা আরো সাহস পাই। আপনি শুধু আমাদের পাশে থাকুন, এটাই যথেষ্ট। বাকিটা আমরা পারবো।
থাকবো মা, অবশ্যই থাকবো। তোমাদের মতো মেয়ে গ্রামে থাকলে গ্রামের ভাগ্য বদলে যাবে। এ রেখা, আজকে 2 সপ্তাহ হয়ে গেল। তুমি কি ক্লান্ত হয়ে যাচ্ছ? অনেক রোদে থাকতে হচ্ছে, কষ্ট হচ্ছে না? ক্লান্ত তো হচ্ছি, শরীরটাও একটু ব্যথা করছে। সারাদিন বসে থাকলে পিঠে ব্যথা হয়, কিন্তু তার চেয়ে বেশি কিছু শিখছি। জানো, আজ একজন খদ্দের এসে বলল, তোমার সবজি ভালো, তুমি ভালো করে সাজিয়ে রাখো, আবার আসবো। এই ছোট্ট কথাটা শুনে কেমন যেন ভালো লাগলো, মনটা ভরে গেল। তুমি কি এরকম শুনতে পেতে বাজারে? মাঝে মাঝে পেতাম, কিন্তু বেশিরভাগ সময় দরদাম নিয়ে ঝামেলা হতো। একজনকে সামলাতে না সামলাতে আরেকজন এসে হাজির। তুমি কিন্তু আমার চেয়ে ভালো সামলাচ্ছ বাজারটা। তোমার কথা বলার ধরনটাও নরম। খদ্দেররা সেটা পছন্দ করছে। ফতেমাও ভালো করছে শুনলাম। হ্যাঁ, ফাতেমা খুব উৎসাহ নিয়ে করছে। ওর বেগুনগুলো খুব ভালো হয়, লোকে তো খুব পছন্দ করছে। একজন তো বলল, ভাবি তোমার বেগুন দিয়ে বেগুন ভাজি করলে অন্য স্বাদ হয়। ফাতেমা এত খুশি হলো শুনে। আর করিম, সে কেমন সামলাচ্ছে ঘর? করিম আমার চেয়েও বেশি হিমশিম খাচ্ছে। কালকে আমার কাছে এসে বলল, ভাই ভাত আর ডাল তো পারি, কিন্তু মাছের ঝোলটা কিছুতেই ঠিক হচ্ছে না। তেল দিই তো বেশি হয়, মশলা দিই তো কম হয়। আমি ওকে একটু শিখিয়ে দিলাম। বললাম, আগে তেলে পেঁয়াজ ভাজো, তারপর মশলা দাও, তারপর মাছ। ও মাছ আগে দিয়ে তারপর মশলা দিচ্ছিল। দেখো, তুমি 2 সপ্তাহে কতটা শিখে গেছো। আগে তো হলুদ আর ধনে গুঁড়ো আলাদা করতে পারতে না, এখন অন্যকে শেখাচ্ছো। সত্যি কথা, কিন্তু রেখা একটা কথা বলি, এই 2 সপ্তাহে আমি তো তোমাকে নতুন করে চিনেছি। তুমি যে কতটা সামলাও প্রতিদিন, সেটা আগে কোনো দিন বুঝিনি। তোমাকে ধন্যবাদ। এতদিন ধরে বিনা অভিযোগে সব করে গেছো। তুমিও তুমিও প্রতিদিন কতটা কষ্ট করো বাইরে, সেটা আমিও আগে বুঝিনি। তুমি বাজার থেকে ফিরলে আমি শুধু ভাবতাম কত টাকা এনেছে, কখনো ভাবিনি তুমি কতটা ক্লান্ত, কতটা রোদে পুড়েছো। আমরা দুজনেই দুজনকে ধন্যবাদ জানাই। আর কোনোদিন একে অপরের কষ্টকে ছোট করব না। কোনো দিন না, প্রতিজ্ঞা করলাম। বৌদি, আজ তো 1 মাস পূর্ণ হলো, এবার কি হবে? আমরা কি আবার ঘরে ফিরে যাব? হ্যাঁ ফাতেমা, 1 মাস হয়ে গেল, কিন্তু জানো, আমার মনে হচ্ছে এই শর্ত শেষ হলেও যেটা শিখেছি সেটা চিরকাল থাকবে। হারুন এখন ঘরের কাজে সাহায্য করবে, আমিও মাঝে মাঝে বাইরের কাজে হাত লাগাবো। আর কোনো ভাগাভাগি নয়, সব কাজ দুজনের। সত্যি বলেছো বৌদি, করিম গত 1 মাসে অনেক বদলে গেছে। তুমি বিশ্বাস করবে না, আগে বাড়ি এসে শুধু বলতো, খাবার দাও, চা দাও, পানি দাও। এখন নিজেই মাঝে মাঝে চা বানিয়ে আমাকে দেয়। গতকাল রাতে বলল, ফাতেমা তুমি সারাদিন যে এত কাজ করো, আমি আগে কোনোদিন খেয়াল করিনি, আমাকে মাফ করে দিও। দেখো, এটাই তো আমরা চেয়েছিলাম। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে পরিবারটা কতটা সুন্দর হয়ে যায়। কোনো কাজই ছোট নয়, না ঘরের কাজ না বাইরের কাজ। প্রতিটা কাজে ঘাম ঝরে, প্রতিটা কাজে শ্রম লাগে। বৌদি, তুমি না সেদিন আমাকে ডাকতে, আমি হয়তো কোনোদিনই বুঝতাম না এই কথাটা। সারাদিন মনে মনে কষ্ট পেতাম, ঝগড়া করতাম, কিন্তু সমাধান হতো না। তোমার জন্যই আমার পরিবারটা আরো ভালো হয়েছে। আমি আর করিম, আমরা এখন থেকে একে অপরকে বুঝি। আমার জন্য নয়, তোমার নিজের সাহসের জন্য। তুমি নিজে এসেছো, নিজে কাজ করেছো, নিজে করিমকে বুঝিয়েছো। এই সাহসটা তোমার। আমি শুধু পথটা দেখিয়েছি, হেঁটেছো তুমি নিজেই। তাহলে এবার কি আবার পুরনো নিয়মে ফিরে যাব, নাকি মাঝে মাঝে এভাবে বদলা বদলি করব? কোনো নিয়ম আর নেই। এবার থেকে সবাই মিলে সব কাজ করব। ঘরের কাজ দুজনের, বাইরের কাজও দুজনের। যেদিন আমি অসুস্থ থাকবো, হারুন রান্না করবে। যেদিন হারুন পারবে না, আমি বাজারে যাব। এভাবেই চলবে, কাঁধে কাঁধ মিলিয়ে। হারুন, 1 মাস শেষ হলো, কেমন লাগলো তোমার? সত্যি করে বলো। কাকা, এই 1 মাস আমার জীবনের সেরা শিক্ষা দিয়ে গেছে। আমি বুঝেছি রেখা প্রতিদিন যে কাজ করে সেটা কতটা কঠিন। ভোর থেকে রাত পর্যন্ত একটুও বিরতি নেই। রান্না শেষ হলে ঘর মোছা, ঘর মোছা শেষ হলে কাপড় কাচা, কাপড় কাচা শেষ হলে গরু ছাগলের খাবার। একটা কাজ শেষ হতে না হতে আরেকটা এসে হাজির। আর রেখাও বুঝেছে বাজারে বসে সবজি বিক্রি করা কতটা ধৈর্যের কাজ। এক কথায় বলবো, আমরা দুজনেই দুজনকে নতুন করে চিনেছি। আর ফতেমা, করিম? তারাও একই কথা বলছে। করিম গতকাল আমাকে বলল, ভাই আমি আর কোনোদিন বলবো না যে বউ ঘরে বসে আরাম করে।
ঘরের কাজ বাইরে কাজের চেয়ে কম নয়, বরং অনেক সময় বেশি। আর ফতেমাও বলেছে করিম যে প্রতিদিন মাঠে গিয়ে এত পরিশ্রম করে, সেটা আমি আগে বুঝিনি, এখন বুঝি। তোমরা দুটো পরিবার মিলে আমাকেও শিক্ষা দিলে হারুন। আমি 60 বছর বয়সে বুঝলাম কোনো কাজ ছোট নয়। বাড়ির মেয়েরা বিনামূল্যে ঘর সামলায় বলে তাদের কাজ ছোট হয়ে যায় না। আর পুরুষ মানুষ বাইরে খাটে বলে তারাও সব সময় আরামে থাকে এমনটা নয়। প্রত্যেকেরই কষ্ট আছে, প্রত্যেকেরই শ্রম আছে। একদম ঠিক কাকা। আসল কথা হলো কাঁধে কাঁধ মিলিয়ে চললে সংসার সুখের হয়। একে অপরের কষ্ট বুঝলে ভালোবাসাটা আরো গভীর হয়, ঝগড়া কমে, বোঝাপড়া বাড়ে। আমি আজকে বাড়ি গিয়ে তোমার চাচিকে বলবো এতদিন তোমার কষ্ট আমি বুঝিনি, মাফ করে দিও ভাই। 40 বছর ধরে তুমি ঘর সামলেছ, আমি কোনো দিন একটা ধন্যবাদও দিইনি। কালকে থেকে আমিও ঘরের কাজে হাত লাগাবো যতটুকু পারি। কাকা, চাচি শুনলে খুশিতেই কেঁদে ফেলবে। 40 বছর পর এই কথাটা শুনতে পেলে তার চেয়ে বড় পাওয়া আর কি আছে? আছে বাবা, আছে। দেরিতে হলেও বুঝেছি এটাই আসল কথা। রেখা, আজকে থেকে আর আলাদা আলাদা নয়। আমরা দুজন মিলে বাজারে যাব, দুজন মিলে ঘরে ফিরে রান্না করব। সকালে একসাথে উঠবো, একসাথে কাজ শুরু করব, কেমন? এটাই তো আমি চেয়েছিলাম প্রথম থেকে। আমি কখনো বলিনি তোমার কাজ সহজ, তুমিও আর বলো না আমার কাজ সহজ। আমরা দুজনেই কষ্ট করি, দুজনের কষ্টই সমান মূল্যবান। কারোরটা বেশি নয়, কারোরটা কমও নয়। জানো, এই 1 মাসে আমি শুধু রান্না আর ঘর গোছানোই শিখিনি, আমি শিখেছি তোমাকে সম্মান করতে, তোমার কাজের মর্যাদা দিতে। আগে ভাবতাম ঘরের কাজ তো এমনিতেই হয়ে যায়, কেউ না কেউ কেউ করে দেয় এসে। এখন বুঝি প্রতিটা কাজের পেছনে তোমার ঘাম আর ভালোবাসা মেশানো আছে, প্রতিটা থালা ভাতের পেছনে তোমার পরিশ্রম আছে। আর আমি শিখেছি বাজারে বসে সারাদিন রোদে থাকা, খদ্দের সামলানো, দরদাম করা, এগুলো কতটা ধৈর্যের কাজ। তুমি প্রতিদিন এটা করে বাড়ি ফিরে আমার হাতে রান্না খেতে। আমি কখনো ভাবিনি তুমি কতটা ক্লান্ত থাকো, কতটা রোদে পুড়ে আসো। আমি শুধু ভাবতাম কত টাকা এনেছো আজ। এখন বুঝি টাকার আগে তোমার শ্রম আছে, তোমার ধৈর্য আছে। তাহলে আজকে থেকে চুক্তি, কোনো কাজ শুধু আমার নয়, কোনো কাজ শুধু তোমার নয়, সব কাজ আমাদের দুজনের। কাঁধে কাঁধ দিয়ে একসাথে করব। কাঁধে কাঁধ মিলিয়ে। আর শুধু আমরা নয়, ফাতেমা আর করিমও এটা বুঝেছে, আকবর কাকাও বুঝেছে। আস্তে আস্তেই পুরো গ্রামটাই বুঝবে। হয়তো আজ না, কাল না, কিন্তু এক না একদিন সবাই বুঝবে যে কাঁধে কাঁধ মিলিয়ে চললে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর সেই দিন এই গ্রামের প্রতিটা পরিবার সুখী হবে, কারণ যেখানে সম্মান আছে, বোঝাপড়া আছে, সেখানেই সত্যিকারের সুখ। টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু বোঝাপড়া দিয়ে সুখ বানানো যায়। চলো তাহলে আজ দুজনে মিলে বাজারে যাই, তারপর দুজনে মিলে ঘরে ফিরে রান্না করব। আজ আমি ভাত বসাবো আর তুমি ডাল রাঁধবে। আলু ভাজিটা দুজনে মিলে করব, কেমন? কেমন আবার? দারুণ। তবে একটা শর্ত, ডালে নুন আমিই দেব। এখন আমি নুনের মাপটা শিখে গেছি। শিখে গেছো বটে, গত সপ্তাহে যে ডালে নুন দিতে ভুলেই গিয়েছিলে সেটা ভুলে গেছো? সেটা একটাই বার হয়েছে, আর হবে না, প্রতিজ্ঞা করছি। চলো তাহলে একসাথে। একসাথে? আজকে থেকে সব সময় একসাথে।